কচুর পাতায় পানি জমা হয়ে আছে, বৃষ্টি পড়তেছে, খুব সুন্দর লাগতেছে। পানি পড়ে গেল। না এখন হবে না, এটা পরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম সবজি খেতে। তো আমাদের সবজি খেতে কত সুন্দর সবজি হয়েছে দেখেন, লাউ, পুঁই শাক, চিচিঙ্গা, ঝিঙ্গা, কাঁঠা সব হয়েছে। তো আমি এখন একটি লাউ নিব আর দেখতে আসলাম কেমন। ওইটা তুলে তাহলে কচি যদি হয়। এটা নেওয়া যাবে নাকি? এটা ছোট হয়ে যায় বেশি, ওইটা নাও। এইটাই নেই নাকি? এটা একটু পোকা আছে মনে হয়, তাহলে এইটাই নেই। নাও, এটা ভালো হয়ে গেল। বিসমিল্লাহ। মশলা, হ্যাঁ এই যে, তারপরে যে শসা আছে এটা দেখাবো পরে, দাঁড়াও। শসাটা কোন সাইডে? ওই সাইডে না, রাখো, লাউটা রাখো। সবুজ ডাটা ওই যে শসাটা তুলো, কোন সাইডে আসে? ওই যে, হ্যাঁ অনেক নিচু জাংলা করা হয়েছে, যার জন্য একটু অসুবিধা হবে তোমার। এই যে পাশে আছে শসা, ওই যে এখানে একটা আছে। এই যে শসার ক্ষেত। এই যে শসার ফুল, শসা গাছের। এই যে পোকামাকড় মারার হান এটা আর কি ক্ষেতের। এই যে আছে, এই যে এখানে একটা আছে শসা, এই যে আর ওই যে এখানে একটা আছে। তো ওইটা তোলো তাহলে। এই যে ওই যে অনেক সুন্দর। ওদিক দিয়ে বের হো তাহলে। এই যে আমি লাউটাকে ধুয়ে নিচ্ছি। এটা আমি চৌকাটা ছুলবো না, এভাবেই কাটবো, তাই আগেই ধুয়ে দিচ্ছি। চলেন, তো আমি লাউ ডিম রান্না করবো। কত জ্বালা। তো আপনারা দেখতে থাকেন এটা কিভাবে করছে। এটা ছোট ছোট করে লাউ মাংস দিয়েও ভালো লাগে, গরুর মাংস, মুরগির মাংস, আবার মাছ দিয়েও ভালো লাগে। লাউ এমন একটা জিনিস যেটা দিয়ে রান্না করা হোক না কেন খেতে ভালোই লাগে।
লবণ এবং কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। লাউ যত হালকা মশলা হয় ততই ভালো লাগে, ভারী মশলাটা ভালো লাগে। যে আদা রসুন পেস্ট, এই যে হলুদ, রান্না করা সাদা তেল, বেশি তেল দিব না কারণ ডিমটা ভাজতে যখন ভাজা পড়বে তখন আবার আপনার তেল দিতে হবে। যে আমি এখন পানি দিয়ে দিব। লাউটা যখন হয়ে যাবে আধা ভাঙা হবে তখন আমি ওই অর্ধেকের বেশি আধা ভাঙা করে তখন ডিমটা ভেজে দিয়ে দিব। তখন একটু ফোড়নের মতো হবে। যাই হোক, তো ঠিক আছে, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে আপুরা, আমি এখন দেখতে আসলাম কি অবস্থা হয়েছে। এর যে মেইন ঢাকনাটা, এটা যখন আমি দিচ্ছিলাম, এই যে মেজির চুলার এখানে পানি পড়তেছিল, এই জন্য স্টিলের ঢাকনাটা দিছি। আসলে এই যে দেখেন লাউগুলোর কি সুন্দর করে গলে গেছে। হ্যাঁ, এটা আরেকটু হোক, হলে তখন ডিমটা ভেজে ছেড়ে দেব। আসলে কচি লাউ তো, এর জন্য এই অবস্থা। মনে হচ্ছে যেন শসার বীজের মতো বীজগুলো। এই যে আপনার জায়গায় চলে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নিব এবং ডিমটা এই পাত্রে ভেজে নিব। তাই এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বাসন এই পাত্রটা ধুয়ে নিব। আপনারা ওইভাবে করার চেষ্টা করেন, একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। এটা ঘ্রাণটা আলাদা হয় যখন এটা তেল দিব না, ভালো লাগবে। এই যে আমার তেল গরম হয়ে গিয়েছে, এই যে আমি এখন এটাকে এটাকে ছোট ছোট টুকরো করে নিব। লাল হয়ে যাবে তা পর্যন্ত অপেক্ষা করব। লাল হয়ে যখন যাবে তখন আমি এই যে লাউটা ঢেলে দিব।
এই যে পুরো আমার রান্না হয়ে গেছে। এটা আমি এখন এই যে গুঁড়ো মশলাটা দিলাম, জিরা বাটা না, জিরা গুঁড়া। এই যে তারপরে আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে আসলে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন, এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি এখন এটাকে অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এই যে তার ফাইনাল লুক। তো ঠিক আছে, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।